চারিদিকে যেন লাল আর লাল, মার্কেট কিন্তু অলমোস্ট ক্র্যাশ করে গেছে। তো এটা তো হওয়ারই ছিল। নিফটি 4%, ব্যাংক নিফটি 4%, ইভেন আইটি ইন্ডেক্স যদি কথা বলি তাহলে কিন্তু অলমোস্ট 7%, এবং মেটাল কিন্তু অলমোস্ট 10%। তো নিফটি 50 অলমোস্ট একই জায়গায় স্টে করে আছে। সেইখান থেকে কিন্তু আইটি কিন্তু অলমোস্ট একটু কারেকশন হয়ে উপর দিকে চলে এসে। তবে এটাই কি সঠিক সময় ইনভেস্ট করা? তো চলুন একটুখানি বিচার বিবেচনা করি। তো মার্কেটে যত কথা বলবো, সেপ্টেম্বরের পর থেকে কিন্তু মার্কেট অলমোস্ট ডাউন, প্রায় প্রত্যেকের পোর্টফোলিও কিন্তু অলমোস্ট রেড। এখনও অবধি কিন্তু প্রচুর মানুষ আছে যাদের পোর্টফোলিও কিন্তু এখনও রিভার্স হয়ে পজিটিভে যায়নি, ইভেন তারা এখনও নেগেটিভে ছিল। আজকে তো আরও নেগেটিভে চলে গেল। তো এখান থেকে যেটাই কথা বলবো যে এটা কিন্তু সেই সুযোগ যেখান থেকে আপনাদের কাছে যে ক্যাপিটালটা আছে, যেটা আপনি নিজে বাঁচিয়ে রেখেছেন যে ইনভেস্ট করার জন্য, এখনই কিন্তু সেই সময় ডিপ্লয় করার। তো আস্তে আস্তে ডিপ্লয় স্টার্ট করুন, এবং যারা চাইছেন যে মিউচুয়াল ফান্ডে নতুন করে স্টার্ট করতে, তাদের জন্য একটাই কথা বলবো, সবার আগে চুজ করবেন ইন্ডেক্স ফান্ড। কারণ ইন্ডেক্স কিন্তু সেপ্টেম্বরের পর থেকে অলমোস্ট নেগেটিভ রিটার্ন, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। তো এখান থেকে আরও নেগেটিভে, আর একটু নেগেটিভে যাওয়ার চান্স আছে। তো এটাই কিন্তু সেই সময় যেখানে আপনারা চাইলে ইন্ডেক্স ফান্ডে লামসাম অ্যামাউন্ট কিন্তু ইনভেস্ট করতে পারেন। যদি আপনার কাছে 1 লাখ টাকা থাকে, আপনি 4 ধাপে ইনভেস্ট করতে পারেন লামসাম। সেক্ষেত্রে আপনার যে সুবিধাটা হবে, সেখান থেকে কিন্তু আপনি অনেক বেশি ইউনিট কিন্তু আপনার হাতে পাবেন, এবং ইউনিট হাতে পাওয়ার কারণে কিন্তু আপনার যে প্রফিটটা, সেটা ইন ফিউচারে কিন্তু এসআইপির থেকে অনেক গুণে বেশি কিন্তু হয়ে যাবে। তো চাইলে এখন লামসাম ইনভেস্ট করতে পারেন। এটাই কিন্তু সেই সময়। এখন অলমোস্ট সবার পোর্টফোলিও নেগেটিভ, শুধু আমার নয়, আপনার নয়, চারিদিকে সবার পোর্টফোলিও নেগেটিভ। তো ট্যারিফ ওয়ারের কারণে যেখানে সবথেকে বেশি প্রবলেম হবে, যারা এক্সপোর্ট কোম্পানি, মানে যাদের ডিপেন্ডেন্ট 60%-এর উপরে এক্সপোর্টার, তাদের কিন্তু সবথেকে বেশি ডিপেন্ডেন্ট হতে হবে সেই এক্সপোর্টের ওপর, ট্যারিফ ওয়ারের ওপর। তাই সেই সব স্টকগুলো কিন্তু সবথেকে বেশি ডাউন হওয়ার চান্স, এবং যেই সব স্টকগুলো দেখবেন ডোমেস্টিকের ওপর নির্ভরশীল, শুধু ইন্ডিয়ান মার্কেটের ওপর নির্ভরশীল, সেই সব স্টকের দিকে নজর রাখুন। সেই সব স্টকগুলো কিন্তু সবথেকে বেশি আগে ছুটবে, ওপরে ভাগবে। তাই সেই সব স্টকের দিকে যখনই ইনভেস্ট করবেন, তো ভালোভাবে বুঝে শুনে ইনভেস্ট করবেন। এবং আপনারা চাইলে যদি ইনভেস্টমেন্ট রিলেটেড, মিউচুয়াল ফান্ড রিলেটেড, স্টক রিলেটেড, পার্টিকুলার ইন্ডিভিজুয়াল স্টক রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ কমেন্ট করে জানান। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে পার্সোনাল মেসেজ করতে পারেন, আপনি কমেন্ট করতে পারেন। আমি যথারীতি এই সময় আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। কারণ জানি প্রচুর মানুষের প্যানিক হবে, প্রচুর মানুষের পোর্টফোলিওতে অনেক স্টক আছে যেগুলো নেগেটিভ রিটার্ন দিচ্ছে। ইভেন মার্চ কোয়ার্টার শেষ, এপ্রিল কোয়ার্টার থেকে স্টার্ট হয়ে যাবে আপনাদের রেজাল্ট বেরোনো। তো সেটাও একটা ডিপেন্ড করছে যে আইটি সেক্টরে কিন্তু যেহেতু ট্যারিফ হয়। তবে এখানে একটা পজিটিভ সাইন আছে, যেখানে ইন্ডিয়ার ওপর 26% ট্যারিফ লাগানো হয়েছে, সেখানে যদি আমরা দেখি চায়না বলুন, আদার্স কান্ট্রি বলুন, সেখানে কিন্তু অলমোস্ট 35%, 32%। ইভেন আজকে চায়নার মার্কেট কিন্তু 10% ক্র্যাশ করেছে, যেখানে আমাদের মার্কেট অলমোস্ট 4%। সেটা যদি দেখতে হয়, তো এখনও কিন্তু আমাদের মার্কেটে অনেকটা স্থিতিশীল।